হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো শুভ সন্ধ্যা। আজকে চলে আসলাম সন্ধ্যায় একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে গরুর মাংসের ঝোল রেসিপি। আপনারা আমার সাথে থাকবেন। তো আমি এখানে আসলে ভিডিওর প্রথমে ছোট্ট একটা রেসিপি তৈরি করলাম, যেটা হচ্ছে আমার ফেভারিট। আমি এই যে ইয়োগার্ট রেসিপি, যেটা আমি সবসময় নিজের হোমমেড তৈরি করে থাকি আমার নিজের জন্য বেশি করে। আর এই তো আমি আসলে কথা বলার পাকে পাকে আপনারা তো দেখতেই পারতেছেন অলরেডি। আমি ছোট্ট একটা দুইটা মাটির পট নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি রাখলাম। তো আশা করি খুবই আমার কাছে কেন জানি অনেকটা হার্ড ইয়োগার্টটা ভালো লাগে না, একটু সফটই ভালো লাগে। তো আমি ওইভাবে করলাম যেন একটু সফট থাকে। এই তো আমি 4টা পটে ছোটো ছোটো নিয়ে নিলাম। তো আশা করি সকালবেলা যখন আমি দেখলাম যে অনেক সুন্দর করে বসে আছে, মনে হয় যে আমার খুবই টেস্টি, সফট, খুবই টেস্টি। এই তো গরুর মাংসটা নিয়ে আসলাম, যেটা মেইন রেসিপি, যেটা হচ্ছে আপনার আমি সবসময় যেভাবে রান্না করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা গরুর মাংস, সেটা হচ্ছে গরুর মাংসের রেসিপিটা আমি ঘি দিয়ে রান্না করি সবসময়। ঘির টেস্টটাই আলাদা। তো ঘির মধ্যে প্রথমে পেঁয়াজটা আপনারা একটু ভালোভাবে ভেজে নেবেন। আমি যেটা করি, তো ভেজে নেওয়ার পরে এর সাথে আপনি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দেবেন ভাজা অর্ধেক হয়ে আসলে। আর এর মধ্যে আপনি আস্ত মশলাগুলি দিয়ে দেবেন। আর আমি সবসময় একটা আমার টিপস, যে আমি হোমমেড আপনার গরুর মশলাটা তৈরি করি মাংসের জন্য, সেটা আমি সবসময় সিক্রেট, আসলে এটা খুবই টেস্টি হয় আপনার হোমমেড সিক্রেট যে মশলাটা আর ঘি দিয়ে রান্না করা, এই দুটো মিলে আপনারাও ট্রাই করতে পারেন। আমি যেটা করি, তো এই তো আমি সব এক একের পর এক দিয়ে দিচ্ছি, যেটা কমন জিনিস সবাই জানেন, গার্লিক পেস্ট এবং জিঞ্জার পেস্ট, ক্রিম পেস্ট এবং কার্ডাম পেস্ট সব মিলে আমি দিয়ে দিচ্ছি। কোরিয়ান্ডার পাউডার অ্যাকচুয়ালি ইউজ করি, এবং কিউমি পেস্টটা আমি আজকে করি নাই। তো নেক্সট টাইম আমি সবসময় কিউমি পেস্টটা দিয়ে করার চেষ্টা করি। তো এতে সব মিলে মিক্স করে নিলাম, ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। আর এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিই। তো এই তো মোটামুটি আমি এভাবে রান্না শুরু করি সবসময় মাংসটা। তো ভালো লাগতেছে এটা আসলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরবানির মাংস আমার, আমি কোরবান দিয়েছিলাম। তো এটা এভাবে রান্না করছি, এটা আসলে স্পেশালভাবে রান্না করছি, আর নর্মালি অন্যভাবে রান্না করি আমি। তো এই তো রান্নাটার কথার পাকে পাকে আমার রান্নাটা শেষ হয়ে আসলো। আর ভিডিও ব্লগটা ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার এবং ফুল টাইম ওয়াচ করবেন। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবেন এবং আমার এঙ্গেজটা আপনারা ধরে রাখতে পারবো। আর আপনারা যদি না করেন, আমি একটু এগোতে পারবো না। আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে চাই, এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমি সাপোর্ট করার চেষ্টা করি, এবং আশা করি আমাকেও সাপোর্ট করবেন। এই তো দেখেন কতটুকু সফট হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ছোট্ট একটা টিপস, যেটা আমি ঘরে সবসময় মশলা তৈরি করি না, আমি একটু হালকা একটু ভেজে নিচ্ছি যেন স্মেলটা আসে। এর মধ্যে আমি জিরা দিই, আবার আমি সব ভিডিওটা অনেকটা স্কিপ করলাম। তো এই তো হয়ে গেল পাউডারটা। রান্নার শেষ পর্যায়ে আমি এটা পাউডারটা করলাম। তো এটা সবসময় আমার টিপস, এটা খুবই টেস্টি আসলে, ঘরোয়া মশলা। আল্লাহ হাফেজ।